দেখো এই প্রবলেমটা 2022 এসেছিল, 2023 এসেছিল, একই প্রবলেম রিপিট হচ্ছে। একই ধরনের প্রবলেম আমার আসতে পারে, আমি বলেছিলাম অনেক আগে। ক্লাসে পড়ানোর সময় বলেও ছিলাম, করেও ছিল কেউ কেউ। পিডিএফ তো দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখতে পারো, দেখে নেবে ওখান থেকে, পিডিএফ থেকে দেখবে। এখন এটা ভালো করে বলছি না, সামান্য বলে দিচ্ছি বিষয়টা, কেউ কেউ আবার জানতে চাইছো বলে। পিডিএফ দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিংকটা দেওয়া থাকে, দেখে নেবে। তো সংক্ষেপে শুনলাম, কনসিডার দ্য সেট n অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারদের দল n, আমরা n সেটটা কনসিডার করছি। n সেট হচ্ছে n n plus 1 n plus 2 পর্যন্ত। So that the collection n এর কালেকশন সঙ্গে কাটি নিয়েছে, i কে নিয়েছে, এই যে টপোলজি আনি, তাই তো দেখাতে হবে এই কালেকশনটা n এর উপর একটা টপোলজি। তো প্রথম কথা a1 সেটটা কি রকম হবে বলো তো? a1 টা কি রকম হবে? a1 সেটটা কি রকম? a1 মানে হচ্ছে এইটা 1 2 3 করে চলছে। a2 মানে কি রকম? 2 3 4 করে চলছে। a3 মানে কি রকম? 3 4 করে চলছে। তাহলে a1 টাই হয়ে যাচ্ছে পুরোপুরি n। তো একটা কালেকশন লিখে দিই, কালেকশনটার নাম টাও। কালেকশনটা কি? টাও। টাওটা তাদের না n এর দল, মানে টাও এর মধ্যে কি আছে? a1 আছে, a2 আছে, a3 আছে। এবার ওই কালেকশন সঙ্গে i কে নিয়ে নিয়েছে। যদি দেখাও যে এই কালেকশনটার নাম দিয়ে আমি টাও দিয়েছিলাম, এই কালেকশনটা n সেটের একটা টপোলজি দেখাবে। প্রথম কথা, এই কালেকশনটাকে আমাদের টপোলজি দেখাতে হবে। টপোলজি দেখাতে গেলে চারটে ক্রাইটেরিয়া। ফাই সেট ওই কালেকশনের মধ্যে আছে, এই কালেকশনটার আমি নাম দিয়েছি টাও। আমাকে দেখাতে হবে ফাই সেট এই কালেকশনে আছে। হ্যাঁ, ফাই তো এখানে আছে, দেখতে পাচ্ছি, এই ইউনিয়ন ফাই, মানে ফাই এখানে আছে। এরপর দেখাতে হবে কোন সেটের কথা টপোলজি, হোল সেট এক্স দেখাতে হবে। এখানে হোল সেটটা কে? এখানে হোল সেটটা তিনটা টাওয়ের মধ্যে আছে দেখাতে হবে। তাহলে a1 মানে কি? a1 মানে কি বলো? এই সেটের মধ্যে কার রয়েছে? কালেকশনের মধ্যে কি রয়েছে? a1 আছে, a2 আছে, a3 আছে। a1 মানে কিন্তু কোন সেটটা? পুরো n সেটটা হবে। তাহলে n মানে a1, n টা এরকম করে দেবে, n মানে a1, a1 টা টাওয়ার। তাহলে 5 টাওয়ার আছে আর 10 টাওয়ার আছে। তাহলে টপোলজি হওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া, মানে নাম সেট থাকবে আর হোল সেট থাকবে। সেটা তো তাহলে সেটা তো কন্ডিশন হয়ে গেল। এরপরে আমাদের দেখাতে হবে টাউ ইজ ক্লোজড আন্ডার আরবিটারি ইউনিয়ন। এরপর আমাদের দেখাতে হবে টাউ ইজ ক্লোজড আন্ডার আরবিটারি ইউনিয়ন, মানে আরবিটারি ইউনিয়নের আন্ডারে টাউটা ক্লোজড হয়ে যাচ্ছে। সেটা দেখাতে গিয়ে আমরা কি ধরবো? আমরা ধরলাম এ আলফাদের একটা কালেকশন, let a alpha alpha belong to lambda be an arbitrary collection of members of class। যদি এটা মানে এই কালেকশনটা a alpha alpha belong to lambda, এটা যদি টাওয়ের একটা সাব কালেকশন হয়, তাহলে এই ল্যামডাটা কি হয়ে যাবে বলো? টাওটা আলটিমেটলি কি ছিল বলো? টাওটা কাদের ছিল? n এর দল ছিল। n যেখানে ন্যাচারাল নাম্বার, ইউনিয়ন ফাই ছিল। তাহলে এটা যদি টাওয়ের সাব কালেকশন হয়, তাহলে ল্যামডাটা কি হয়ে যাবে? ল্যামডাটা হবে, ল্যামডাটা ইনডেক্স সেট বলে, আমি আরবিট্রারি কালেকশন বলে ল্যামডা বলেছি। ল্যামডাটা হবে এর একটা সাবসেট। ল্যামডা হবে এর একটা কি? সাবসেট। তাহলে লিখতে পারি আমরা, পিডিএফ যদি দেওয়া আছে আমি সিম্পলি লিখব না, then lambda is a subset, lambda is a non-empty lambda is a non-empty subset of it।
আমরা দেখাবো, আমরা কি দেখাবো, আমরা দেখাবো যে ইউনিয়ন এ আলফা, মানে এই আলফা গুলো ইউনিয়ন আলফা যেখানে ল্যাম্ডাতে রয়েছে সেটা টাউয়ের মধ্যে বিলং করছে, এটা আমরা দেখাবো। তো এ আলফার ইউনিয়ন একটু ভালো করে বোঝো তো, তিনটে মেম্বার নাও, তিনটে মেম্বার নিয়ে তার ইউনিয়ন করলে কি হবে? ধরো আমি বলছি A1 A2 A3, A1 মানে কি রকম 1 2 3 করে চলছে, A2 মানে কি বল 2 3 4 5 করে চলছে, A3 মানে কি বল 3 4 5 6 করে চলছে। তাহলে A1 A2 A3 ইউনিয়ন করলে কোনটা হবে? এটা 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 ইউনিয়ন করলে কোনটা হবে? বড়টা হয়ে যাবে। তাহলে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 সেটা সমান হয়ে যাবে A1, মানে এই 1 2 3 এদের মধ্যে যেটা মিনিমাম সেটা হবে। তাহলে A আলফা আলফা বিলং টু ল্যাম্ডা, এটা হচ্ছে তোমার একটা এই যে কালেকশন আছে, এই কালেকশন একটা সাব কালেকশন। তাহলে ওর মেম্বারদের ইউনিয়ন কি হবে বলো তো? একটা কথা শুনে নাও যে ওর মেম্বারদের ইউনিয়ন মানে ল্যাম্ডা এখানে কার সাবসেট? ল্যাম্ডা এখানে এর সাবসেট, পরিষ্কার কথা। আমি এর মেম্বারগুলো বলেছি এরকম এ আলফা আলফা বিলং টু ল্যাম্ডা। তো এখন এই যেগুলো ল্যাম্ডাটা কার সাবসেট বল? ল্যাম্ডাটা এর সাবসেট। ল্যাম্ডাটা এর একটা কি সাবসেট? নন এমপ্টি সাবসেট। গুছিয়ে লেখা আছে, ভিডিও দেওয়া আছে। ল্যাম্ডা হচ্ছে এর একটা নন এমপ্টি সাবসেট। ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিংকটা পেয়ে যাবেন। ল্যাম্ডা এর একটা নন এমপ্টি সাবসেট। তাহলে ল্যাম্ডার একটা কি থাকবে বলো? আমরা ওয়েলডিং প্রপার্টিতে কি বলি? এভরি নন এমপ্টি সাবসেট অফ এন হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। তাহলে ল্যাম্ডার একটা লিস্ট এলিমেন্ট থাকবে। বললাম n0 টা হচ্ছে let n0 be the list element of lambda. Let n0 be the list element of lambda. Lambda টা কার সাবসেট? এর সাবসেট। Let n0 be the list element of lambda by the well ordering property. By the well ordering property of n সেটা well ordering property দ্বারা বলতে পারি lambda একটা লিস্ট এলিমেন্ট থাকবে। lambda লিস্ট এলিমেন্টের নাম দিলাম n0। তোমাদের একটু আগে দেখালাম A1 A2 A3 A4 এর ইউনিয়ন করলে কোনটা হয়? এদের মধ্যে যেটা মিনিমাম আছে সেটা হবে। তো সেটা কত হবে? A1 হবে, ঠিক তো? তাহলে এই আলফা গুলো ইউনিয়ন আলফা বিলং টু ল্যাম্ডা, সেটা কোনটা হবে? এই যে ল্যাম্ডাতে যতগুলো ইনডেক্স আছে ওদের মধ্যে ল্যাম্ডার যেটা মিনিমাম নাম্বার, ল্যাম্ডার মিনিমাম নাম্বারটা আমি নাম দিচ্ছি n0। তাহলে সেটা হয়ে যাবে কত? a সাফিক্স n0 হয়ে যাবে। এটা অবশ্যই কার মেম্বার? তাহলে কারণ তাওতে কারা ছিল বলো? তাওতে কারা ছিল? n টা ছিল। n টা এখানে ক্যাপিটাল এর মেম্বার, ইউনিয়ন আই। তাহলে ইউনিয়ন, সো ইউনিয়ন আলফা আলফা বিলং টু ল্যাম্ডা এর পরে গেল কোথায়? তাও ঠিক আছে। আর দেখা যাবে কি ফাইনাইট সংখ্যক মেম্বারদের ইন্টারসেকশন ওর মধ্যে পড়ছে দেখা যাবে। ফাইনাইট সংখ্যক মেম্বারদের ইন্টারসেকশন ওর মধ্যে পড়ছে দেখা যাবে। তাহলে টাউয়ের একটা ফাইনাইট সাব কালেকশন নিচ্ছি আমরা। টাউয়ের ফাইনাইট সাব কালেকশন কি হবে বলো? আমরা নিচ্ছি টাউয়ের একটা ফাইনাইট সাব কালেকশন। ইচ্ছে করে এরকম নিয়েছি, ধরো n1 n2 n নিচ্ছি আমরা। কি নিচ্ছি? ধরো এটা নিলাম n1 n2 nk, এটা নিলাম একটা টাউয়ের ফাইনাইট সাব কালেকশন। এটা কার সাব কালেকশন? টাউ। টাউ মানে কোনটা বলেছিলাম? n বিলং টু ক্যাপিটাল N ইউনিয়ন সিঙ্গেল কনসেপ্ট আই। এটা হচ্ছে এর একটা ফাইনাইট সাব কালেকশন।
আমরা কি দেখো tau is closed under finite union আমরা দেখাবো tau is closed under finite union finite intersection tau is closed under finite intersection তাহলে এগুলোর ইন্টারসেকশন করলে সেটাও কার মধ্যে থাকবে tau এর মধ্যে থাকবে আচ্ছা দেখো তো এটা যদি লক্ষ্য করো ধরো a1 এটা 1 2 3 4 এটা a1 a2 2 3 4 5 এটা a1 a2 ইন্টারসেকশন করলে কত হবে ইন্টারসেকশন করলে ছোটটা হয় তাহলে a2টা হয়ে যাবে তার মানে এই দুজনের ইন্টারসেকশন কোনটা হবে এদের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হবে এক আর দুই ম্যাক্সিমাম 2 তাহলে এদের ইন্টারসেকশন কোনটা হবে n1 n2 nk যেটা ম্যাক্সিমাম সেটাই হবে ঠিক আছে তাহলে n1 n2 nk এর ম্যাক্সিমাম কি নাম দাও nq নাম দিয়ে let nq সমান let nq সমান কোনটা ম্যাক্সিমাম n1 n2 nk let nq সমান ম্যাক্সিমাম n1 n2 তাহলে এদের ইন্টারসেকশন করলে কি হয় ইন্টারসেকশন a and p p equal to 1 k এটা হয়ে যাবে তোমার a and q আর a and q কার মধ্যে রয়েছে ম্যাক্সিমাম কার মধ্যে বুঝলে a and q সেটা কার মধ্যে রয়েছে tau এর মধ্যে রয়েছে সো tau is closed পুরো পিডিএফটা দেওয়া আছে দেখে নেব সো tau is closed under finite intersection সো tau is a topology of x ঠিক আছে tau হয়ে গেল এসে topology আচ্ছা এই টপোলজি রেসপেক্টে কি দেখাবো এই টপোলজি রেসপেক্টে কি দেখাবো এই টপোলজি রেসপেক্টে এই সেটটা ডিরাইভড সেট করতে হবে কোন সেটটা 1947 1947 এর ডিরাইভড সেটটা করতে হবে দেখো এটা ডিরাইভড সেট করতে হবে এই সেট আচ্ছা ডিরাইভড সেট মানে কি মানে লিমিট পয়েন্টের দল আগে ক্লিয়ার দেখে নাও দেখো 1 2 3 করে করে কত ডিরাইভড সেট মানে এই সেটের লিমিট পয়েন্টের আচ্ছা কখন একটা ন্যাচারাল নাম্বার তাহলে এখানে হোল স্পেসটা কি তাহলে n কে কখন বলবো এই সেটের লিমিট পয়েন্ট কখন বলা হয় বলো n একটা নাম্বার ক্যাপিটাল n একে লিমিট পয়েন্ট কখন বলা হয় একে কন্টেইন করে যে কোনো ওপেন সেট মানে n কে কন্টেইন করে যে কোনো ওপেন সেট যদি এই সেটের কমপক্ষে একটা বস্তু কন্টেইন করে কাকে ছাড়া n কে ছাড়া তাহলে n কে কন্টেইন করে আচ্ছা বলো দেখেন 2 কে 3 কে কন্টেইন করে কত ওপেন সেট আছে 3 কে কন্টেইন করে কে ওপেন সেট আছে দেখো 3 কে কন্টেইন করে ওপেন সেট হচ্ছে তোমার a1 a2 a3 a4 কিন্তু আর 3 কে কন্টেইন করে ওপেন সেট নয় a4 হচ্ছে 4 থেকে শুরু হয় তাহলে 3 কে কন্টেইন করে 3 কে ওপেন সেট a1 a2 a3 দেখো 3 কে কন্টেইন করে 3 কে ওপেন সেট a1 a2 a1 কিন্তু চলছে তাহলে 3 কে কন্টেইন করে 3 কে ওপেন সেট a1 a2 দেখো 3 কে কন্টেইন করে এই যে ওপেন সেট এ কিন্তু এটা চলছে দেখো এ কিন্তু 1947 কে কন্টেইন করছে কাকে ছাড়া 3 কে ছাড়া তো 3 কে কন্টেইন করে এই ওপেন সেট এই ওপেন সেটের মধ্যে 1947 আছে তাহলে 3 ইজ এ লিমিট পয়েন্ট অফ দ্য সেট 1947 ওকে এক্ষুনি বলতে পারছি না 3 কে
কন্টেন্ট করে আর কোন ওপেন সেট আছে দেখি, প্রতিটা ওপেন সেটের ক্ষেত্রে কি হতে হবে, তিনটে কন্টেন্ট করে এটা একটা ওপেন সেট A2। হ্যাঁ, A2 কিন্তু 1947 কে কন্টেন্ট করছে, তাহলে তিনটে কন্টেন্ট করে এটা একটা ওপেন সেট, এও 1947 কে কন্টেন্ট করছে। তিনটে কন্টেন্ট করে এটা একটা কি সেট, ওপেন সেট, এও 1947 কে কন্টেন্ট করছে। তাহলে তিনটে কন্টেন্ট করে যতগুলো ওপেন সেট আছে প্রত্যেকই কিন্তু 1947 কে কন্টেন্ট করছে, কাকে ছাড়া, তিনটে ছাড়া। তাহলে 3 is a limit point of the set কত 1947। এইভাবে যে কোনো n, যে nটা lesser equal to 1947, সরি, যে nটা lesser equal to 1946, মানে 1 lesser equal to n lesser equal to যদি 1946 হয়, সেই n কে কন্টেন্ট করে যতগুলো ওপেন সেট আছে প্রত্যেকটা ওপেন সেট কিন্তু 1947 কে কন্টেন্ট করবে ওই n কে ছাড়া। তার মানে 1 থেকে 1946 পর্যন্ত, 1 থেকে 1946 পর্যন্ত প্রত্যেকটা মেম্বারস 1947 এই যে সেট আর সেটের লিমিট পয়েন্ট হবে। কিন্তু 1947 কি এই সেটের লিমিট পয়েন্ট হবে, এটা দেখতে গেলে কি করতে হবে, 1947 কে কন্টেন্ট করে যতগুলো ওপেন সেট আছে দেখো, 1947 কে কন্টেন্ট করে কে কে ওপেন সেট আছে, 1947 কে কন্টেন্ট করে ওপেন সেট আছে তোমার 1947 এর লিমিট পয়েন্ট হবে কিনা, 1947 কে কন্টেন্ট করে ওপেন সেট কে কে আছে, A1 আছে, A1 1947 কে কন্টেন্ট করে ওপেন সেট, A2 A1 মানে 1 থেকে শুরু করে চলছে তো সব 1947 ধরে চলছে, তাহলে A1 হচ্ছে 1947 কে কন্টেন্ট করে ওপেন সেট, A2 হচ্ছে, A2 মানে 2 থেকে শুরু, A2 হচ্ছে 1947 কে কন্টেন্ট করে ওপেন সেট। এইভাবে তোমার থেকে বল 1947 কে কন্টেন্ট করে ওপেন সেট, এই যে A 1947 সে কোথা থেকে শুরু হবে, 1947, 1948, 1949, এই ওপেন সেটটা কত হবে, A 1947 এটা একটা ওপেন সেট, এটা 1947 কে কন্টেন্ট করে আছে, তাহলে 1947 কে কন্টেন্ট করে একটা ওপেন সেট, 1947 কে কন্টেন্ট করে একটা ওপেন সেট, এটা একটা ওপেন সেট। এই ওপেন সেটটা কিন্তু এই সেটে আমার যে সেটের লিমিট পয়েন্ট বের করতে বলেছে, এই সেটে এই ওপেন সেটটা কিন্তু এই সেটে 1947 ছাড়া আর কোনো বস্তু কন্টেন্ট করছে না। তার মানে 1947 এর এটা একটা ওপেন সেট, 1947 কে কন্টেন্ট করে একটা ওপেন সেট, কিন্তু এই ওপেন সেটটা এই সেটে কোনো বস্তু 1947 কে ছাড়া এই সেটের কোনো বস্তু কন্টেন্ট করছে না, তাই 1947 একটা এই সেটের লিমিট পয়েন্ট নয়। একইভাবে দেখো 1948 এই সেটের লিমিট পয়েন্ট হবে কিনা, 1948 কে কন্টেন্ট করে আমরা একটা 1948 কে কন্টেন্ট করে ওপেন সেট পাচ্ছি, যে 1948, 1949, 1950, 1948 কে কন্টেন্ট করে একটা আমরা ওপেন সেট পাচ্ছি, যে ওপেন সেটটা কিন্তু এই সেটে কোনো এলিমেন্ট কন্টেন্ট করছে না। তাহলে 1948 এই সেটের একটা লিমিট পয়েন্ট হতে পারে না। তাহলে আমি লক্ষ্য করলাম m যদি greater equal to 1947 হয়, m is not a limit point of the set, আর 1 lesser equal to m lesser equal to 1946 হলে, 1 lesser equal to m lesser equal to 1946 হলে n is a limit point of the set। সুতরাং এই সেটটার লিমিট পয়েন্টের দল কি হলো, 1 থেকে 1946 পর্যন্ত সমস্ত নাম্বারগুলো হলো। সুতরাং এই সেটের ডিরাইভড সেটটা কি হয়ে গেল, এই সেটের ডিরাইভড সেটটা কি হলো,
হয়ে গেল তোমার এক থেকে 1946 পর্যন্ত সমস্ত নাম্বার। ঠিক আছে, চলো নেক্সট দেখো, ঠিক একই ধরনের প্রশ্ন ছিল কিন্তু 2023 সালে। বলছে ওখানে কি কি বলেছিল, টাও এন এর কালেকশন, এন ওখানে আবার শুধু এনটা কেন দিয়েছে, a1 তো এন হয়ে যাচ্ছিল, find the derived set of 1 in the above topology, একই দিয়েছে বুঝলে, কালেকশন টাও যে টপোলজি অনেক একই দিয়েছে, অঙ্কটা সেম টু সেম। ওখানে কি বের করতে বলেছে, একের ডিরাইভড সেট বের করতে বলেছে, একের ডিরাইভড সেট। দেখো একের ডিরাইভড সেট কত হবে, তাহলে এককে কন্টেন করে যত ওপেন সেট আছে, তাই তো, কখন একটা নাম্বার কখন লিমিট পয়েন্ট হয়ে যাবে, মানে আমরা বের করতে বলেছে একের ডিরাইভড সেট, 1 2 3 4 এককে কন্টেন করে, মানে এক একটা লিমিট পয়েন্ট হবে কখন, এক এই সেটের একটা লিমিট পয়েন্ট হবে কখন, এককে কন্টেন করে যে কোনো ওপেন সেট যদি এই সেটের কমপক্ষে একটা বস্তু কন্টেন করে, কাকে ছাড়া, এককে ছাড়া, তাই তো, তাহলে এককে কন্টেন করে এটা একটা ওপেন সেট a1, a1 হচ্ছে এককে কন্টেন করে একটা ওপেন সেট। এই ওপেন সেটটা কিন্তু এক ছাড়া, এই ওপেন সেটটা কিন্তু এক ছাড়া এই সেটে কোনো বস্তু কন্টেন করছে না, a1 এর মধ্যে এক আছে, সেটের মধ্যে এক আছে, লিমিট পয়েন্ট হতে গেলে এক ছাড়া হয়, তাহলে এই সেটটা কিন্তু এক ছাড়া এই সেটে কোনো বস্তু কন্টেন করছে না, সুতরাং এক একটা কি নয়, লিমিট পয়েন্ট নয়, বুঝা গেল। তারপরে দেখো আর কি নাম্বার, দুই লিমিট পয়েন্ট হবে, দুই লিমিট পয়েন্ট হবে না, দেখো দুইকে কন্টেন করে যত ওপেন সেট আছে, দুইকে কন্টেন করে এই ওপেন সেট আছে, দুইকে কন্টেন করে ওপেন সেট 1 2 3 4 5 রয়েছে, দুইকে কন্টেন করে একটা, দুইকে কন্টেন করে এটা একটা ওপেন সেট, 2 3 4 5 6, দুইকে কন্টেন করে এটা একটা ওপেন সেট, তাহলে দুইকে কন্টেন করে একটা ওপেন সেট, কিন্তু এই ওপেন সেট এই সেটের কোনো বস্তু কন্টেন করছে না, তাহলে 2 ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এক, 3 কে এই সেটের লিমিট পয়েন্ট হবে, 3 কে কন্টেন করে এটা একটা ওপেন সেট, কিন্তু কিন্তু এই ওপেন সেটটা ওই সেটে কোনো বস্তু কন্টেন করছে না, তাহলে 3 এর কি নয়, লিমিট পয়েন্ট নয়, ঠিক আছে, তাহলে এর ডিরাইভড সেট কি হয়ে যাবে, i। ওকে চলো পরেরটা বলছি।